আর পেশাটা তো এরকম না যে সম্মানজনক পেশা যে চাকরিটা মিস করা যাবে না। আসলে কোনো কাজই ছোট না, আর আমি কোনো কাজকে ছোট করে দেখি না, কারণ আমি নিজেই রাইড শেয়ার করি। তো ভাই ফোন দিল যে একটা চাকরি আছে। তো যে ভাই চাকরি দিবে তারও খবর নাই, যে মালিক তারও কোনো খবর নাই, কিন্তু দারোয়ান যেভাবে দেখতেছে নিজের তো অপরাধী মনে হইতাছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিডি। তো বরাবর মতো আজকে একটু বের হয়ে গেছি রিজিকের সন্ধানে। এখন চিন্তা করছি ধুলাইপাড় বা দয়াগঞ্জের মোড়ের থেকে আর কি রাইড শেয়ারটা শুরু করব। আর এখন আসি হচ্ছে পোস্তগোলা ব্রিজের এখানে, এই সামনে জুরাইন। কত ঘন্টায় কত টাকা ইনকাম করলাম এবং রোডের আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিস এগুলো আসলে আপনার সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো ছিলাম হচ্ছে ধোলাইপাড় মোড়ের এখানে। আর এখন এক পরিচিত ভাই, উনি মাঝে মাঝে আমাকে নিয়ে কারণ বাজারের এখানে যায়। ওনার বাসা হচ্ছে আপনার দয়াগঞ্জ ঋষিপাড়ার এখানে, ওই যে স্বামীবাগের দিকে। তো ভাই ফোন দিল যে একটা চাকরি আছে। আমি তো ভাই স্বাধীন পেশার মানুষ, এই কারণে আমি রাইড শেয়ার করি। ওনার সাথে আলোচনা করলাম। উনি আবার ড্রাইভিং করে ওই ভাই। তো উনি বলতেছে যে একটা ড্রাইভিং চাকরি আছে, সকাল 9টা 8টা 9টার দিকে নাকি বের হয়, মানে 10টার মধ্যে নাকি কাজ শেষ। এখন আমি মোটামুটি ড্রাইভিং পারি, উনি এটা জানে, এই কারণে আমাকে ফোনটা দিছে। কারণ আমি যখন ওনাকে নিয়ে আসলে এক এক জায়গায় যাইতাম, তো উনি বলতো যে ভাই রাইড শেয়ার করা তো প্রচুর কষ্ট, রোদ বৃষ্টিতে ঝামেলা, ড্রাইভিং এর চাকরি নেন। কিন্তু আমি তো ভাই আসলে ওই যে বদ্ধ জায়গায় থাকতে পারি না। তো এখন ভাই ফোন দিল যে ওনার হাতে নাকি একটা চাকরি আছে, আর বেতন মোটামুটি খারাপ নয় অনুপাতে, শুক্র শনি নাকি বন্ধ আছে। তো সব মিলাই দেখলাম যে খারাপ না। উনি বলতেছে আয়সা দেখেন, গেলেই তো যে চাকরি হবে এমন তো কোনো কথা না। তো এখন আসলে ওই জায়গায় যাইতেছি। তো রিজিক আসলে কার কখন কোথায় আছে বলা যায় না। আর একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে ডিউটিটা নাকি 9টা থেকে 8টা 9টা থেকে 10টা পর্যন্ত, এরপরে তো আর কোনো কাজ নাই। আমার রাইড শেয়ারে বা আমার আদার্স কোনো কাজে ক্ষতি না হয়, তাহলে আমি ওই চাকরিটা করবো। এখন গিয়ে দেখি। আর এখন বর্তমান যে পরিস্থিতি, টেসলা টুসলা যে অবস্থা, আমি তো ওরকম ভাবে মোটামুটি গাড়ি বা বাইক এগুলো চালাতে পারি, কিন্তু অত প্রফেশনাল না। নেই কি নেই বড় বিষয়। যদি হয় তাহলে ভালো হবে, তাহলে এক্সট্রা একটা ব্যাকআপ পেয়ে যাবো আর কি। আমারও অনেকদিন থেকে একটা টার্গেট ছিল যে যদি এরকম পার্ট টাইম আরেকটা কোনো চাকরি করতে পারি বা কোনো একটা কিছু করতে পারি পাশাপাশি, তাহলে একটু সুবিধা হয় আমার জন্য। দেখি আল্লাহ কি রাখছে। তো আপনাদের সাথে আবার পরে যুক্ত হয়ে ট্রায়াল দিয়ে দেখি পারি কিনা না পারি, বা কি কথা হলো, বা চাকরিটা আসলে করতে পারবো কিনা, বা চাকরিটা কনফার্ম হয়েছে কিনা। তো এটা জানতে সাথেই থাকুন। তো যে ভাই চাকরি দিবে তারও খবর নাই, যে মালিক তারও কোনো খবর নাই, কিন্তু দারোয়ান যেভাবে দেখতেছে নিজের তো অপরাধী মনে হইতাছে। আর গাড়ি হচ্ছে এইটা, যতটুকু খোঁজ নিয়ে দেখলাম, পরবর্তীতে এটার কাগজ দেখে জানতে পারলাম যে এটা হচ্ছে 2017 মডেল টয়োটা এক্সিও গাড়ি। এখন ঢাকা সিটিতে যে পরিমাণে টেসলা চলে, এই গাড়িটা আসলে আমি চালাইতে গিয়ে উল্টা আরো জরিমানা দেওয়া লাগে কিনা সেই চিন্তাই করতেছি। কারণ আমি যে গাড়ি দিয়ে চালানো শিখছি ওগুলো তো আপনার ওই 100, ওই যে ট্রেনিং সেন্টারে থাকে দেখেন না, ওই গাড়ি। আর এটা নাকি ওই ভাইয়ের পার্কিং, তো উনি বাহিরে আছে, এই কারণে দেরি হইতেছে আসতে। তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে, ওনাদের নিয়ে বের হয়েছি হচ্ছে ট্রায়ালে। এরকম একটা রাস্তাতে ঢুকাইছে, মানে তারা ভাবছে আমি আনারি। আসলে মিস্টার ব্ল্যাকের সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই। যাই হোক, এগুলো আমার কাছে কোনো বিষয় না। আমাকে যদি বলে এখন বুড়িগঙ্গা নদীতে নামা দিতে, আমি সেরে নামা দিব। দেখি এখন কতক্ষণ ফাউ ঘুরে, এটা এসে দেখার বিষয়। তো আমাকে ট্রায়ালের কথা বলে নিয়ে আসছে হচ্ছে আপনার এই ফরিদাবাদের দিকে। এখন আবার যাচ্ছি যে গাড়ির মালিক তার বাড়ির দিকে। তো তারা নেমে গেছে বাড়ির সামনে, বলছে গাড়িটা পার্কিং করার জন্য। আর এই সুযোগে নিজের একটু ভিডিও করে নিলাম, যাতে সবাইকে দেখাতে পারি যে আমি গাড়ি চালাতে পারি, কারণ এটাও কিন্তু একটা স্কিল, তাই না? তো যাই হোক, মোটামুটি সবকিছু ঠিক ছিল। তাদের আমার ড্রাইভিং স্কিল ভালো লাগছে, এবং মোটামুটি আমারও মনে হয়েছে যে না, তারাও এভারেজ ঠিক আছে, মানে চাকরিটা করা যায়। এখন বাদ বাকি আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে সেগুলো যদি টাইমিং এ মিলে যায়, তাহলে হয়তো বা চাকরিটা করতে পারি, কারণ তাদের দিক থেকে আমি মোটামুটি একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। এখন বাদ বাকিটা দেখা যাক কি হয়। তো মোটামুটি যেটা নিয়ে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনার যে গাড়ি আসলে ভালোভাবে ড্রাইভ করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে ড্রাইভ করলাম। যে গাড়ির আসলে মালিক, তার সাথে কথা বললাম, মোটামুটি চালানো দেখে তার পছন্দ হয়েছে। কিন্তু যেসব জায়গা দিয়ে আসলে আমাকে নিছে, আমি তো ঘাবড়াই গেছি, কারণ আমি এর আগে কখনো এইসব গাড়ি এরকম ভাবে চালাই নাই। যেগুলো দিয়ে শিখছি আপনার ওই যে ট্রেনিং সেন্টারে বুঝে নিতে, ওগুলো কিরকম গাড়ি। তো চলেন বাকি কথা রাস্তায় গিয়ে বলি, এখানে আর বেশি কথা না বলি। দুই ভাই লোকেশন দিচ্ছে, ওখানে গেলাম। আমি তো সবসময় 10টা 11টার দিকে বের হই, এটা আপনারা সবাই জানেন। মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা ভাই ব্রাদার আছে, তারা জানে যে আমি 10টা 11টাতে বের হই। আমি ওখানে গেছি হচ্ছে আপনার সম্ভবত 10টা 40-এর দিকে।
এখন ওইখানে 10টা 40-এ যাওয়ার পরে হয়েছে কি, যে ভাই আসলে আমাকে ফোন দিচ্ছিল তারও খবর নাই, কারণ সে আমাকে বলছে যে 10 মিনিটের মধ্যে চলে আসবে, কিন্তু তারও খবর নাই। যে মালিক তারও খবর নাই। এখন মালিককে আমি চিনি না, মালিককে তো চিনি ওই ভাই, তো মালিকের সাথে তো এঙ্গেজ ওই ভাই করা দিবে, তাই না? তো ওই ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আমি। সেই 10টা 40-এ গেছি, তো এখন বাজে হচ্ছে 1টা 11। মানে আমার দিনটা পুরো শেষ। সেই সময় নাকি আমি অলরেডি বাসায় ব্যাক করার কথা, এখন আমি রাইড শেয়ার করতেই পারি নাই। তো ভাবছি আজকে রাইড শেয়ারই করবো না, বাসায় চলে যাব। ওই ভাই আসছে প্রায় 1 ঘন্টা পরে, 1 ঘন্টা বসে ছিলাম, ভাইয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে। এরপরে হচ্ছে ট্রায়াল দিলাম, মানে আমাকে নিয়ে ট্রায়ালে বের হইলো। তো তারা আমার ড্রাইভিং স্কিল এগুলা আসলে তাদের ভালো লাগছে। এখন ব্যাপারটা যেখানে আটকে আছে সেটা হচ্ছে বেতনে। আর আমি বলছি যে ডিউটি যেটা বলছেন সেটা, এর বাইরে আমি কোনো ডিউটি করতে পারবো না। তারা বলছে এর বাইরে তাদের গাড়ির প্রয়োজনও পড়ে না। শুধু সমস্যাটা হয়ে গেছে আপনার বেতন নিয়ে। সমস্যা বলতে উনি একটা ডিমান্ড করছে, আমি একটা ডিমান্ড করছি। এখন মধ্যস্থতা করবে হচ্ছে যে ভাই আসলে আমাকে ফোন দিছে, সেই ভাই উনি যা বলছে তাও খারাপ না, কিন্তু সবসময় তো নিজের একটা ডিমান্ড দেখানো লাগে। তবে ইচ্ছা আছে চাকরিটা করার, কিন্তু তাও একটু বোঝার ব্যাপার স্যাপার আছে, যাতে আমার অন্য কোনো কাজে আসলে ক্ষতি না হয়। সব দিক চিন্তা করে এই কাজটা করতে হবে। আর পেশাটা তো এরকম না যে সম্মানজনক পেশা, যে চাকরিটা মিস করা যাবে না। আসলে কোনো কাজই ছোট না, আর আমি কোনো কাজকে ছোট করে দেখি না, কারণ আমি নিজে রাইড শেয়ার করি। আসলে গুছালো সহিত করতে পারলে সব কাজে সম্মানের সহিত করা যায়। এখন ভাই বেরাদার, আপনারা একটা ডিসিশন দেন যে আসলে আমার কি এই চাকরিটা করা ঠিক হবে কি ঠিক হবে না, কারণ একা সবসময় সব ডিসিশন নেওয়া যায় না। আপনাদের কাছে কি মনে হয় যে চাকরিটা করা আসলে কতটা যুক্তিসঙ্গত বা ভালো হবে? তো আমি একটা জিনিস বিবেচনা করে মোটামুটি রাজি হয়ে গেছি প্রায় বলা চলে, কারণ এটা হচ্ছে কি একটা ফিক্সড মাসে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট থাকবে, আর এটা তো ফুল টাইম না, সারাদিনের কোনো কাজ না, পার্ট টাইম একটা জবের মতোই বলা চলে। আর যেখানে পার্ট টাইম সেখানে মিস্টার ব্ল্যাক, কারণ আমি কখনো ফুল টাইম কিছু আটকাই না, একমাত্র আমার ঘুমটাই ফুল টাইম হয়। তো দেখি পরবর্তীতে কি হয়, চাকরি হয় কিনা না হয়, বা কত টাকা বেতন আসলে তারা দেয়, বা ডিউটি তারা যা বলছে তা ঠিক রাখে কিনা, যদি হয় আর কি। মানে এক কথায় চাকরির বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো ভাই ব্রাদার, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।